ওয়েলকাম টু মাই চ্যানেল পিএন ওয়াল। আর আমি এখন চলে এসেছি চাঁদপাড়া। আর চাঁদপাড়াতে এটা 2 নম্বর প্ল্যাটফর্ম, আর এখান থেকেই স্টার্ট হচ্ছে। দেখো তোমাকে রান্না হয়ে গেছে, সব রেডি করে গেছো। মাটন খেতে, মাটন থালি আর দিদি আজকে খাওয়াবে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি ট্রাভেল ভিডিও করি, কিন্তু তার মধ্যে আজকে ফুড ভিডিও। কেন দিদি? সব থেকে বেশি আমার তোমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে তোমার রান্না। তুমি সব থেকে বেশি কালারটা খুব একটা দাও না, মানে ন্যাচারাল কালার আমরা দিই না, কালার থাকে দিই না বলতে ফুড কালার ইউজ করি না, কোনো গুঁড়ো মশলা আমরা ইউজ করি না। মাঝে মাঝে যদি কোনো সময় মনে হয় গরম মশলাটা শেষ হয়ে গেছে তো গরম মশলার পাতা এনে, মানে যার ইমার্জেন্সি যেটা বলে সেই সময় দাও, তাছাড়া আমাদের কোনো গুঁড়ো মশলা তুমি পাবে না। একদমই তাই। আর সব থেকে বড় কথা যেটা আজকে থেকে প্রায় উঠেই গেছে সেটা হচ্ছে কি উনুনে রান্না, মানে কাঠে রান্না। কাঠের রান্নার স্বাদ তো অবশ্যই আমরা সকলেই জানি, সেটা সব থেকে ভালো হয়। তো কি কি রান্না আছে, কি কি থালি আছে, এগুলো কিন্তু সবকিছু দেখাবো। আর আজকে এই ভিডিওটা দিতে আমার চ্যানেলটার জন্য কিছু বলো। তো দিদি আমি জানি না দিদির কী নামে চ্যানেলটা, পিএন ওয়াল। পিএন ওয়াল। তো প্লিজ তোমরা এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে, আর যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ ভিডিওটা দেখে আসো, দিদির ভিডিওটা দেখে, দিদির ব্যবহারটা দেখে দূরের থেকে কোনো কমেন্ট করার দরকার নেই। যারা বাজে কমেন্ট করো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। দিদির ভিডিওটা দেখো তবে না কমেন্ট করো। কিন্তু তুমি বিশ্বাস করবে না, তোমার অপোজিটে যাকে দাঁড় করানো হচ্ছে, আমি নাম বলবো না, অবভিয়াসলি নাম বলবো না, সেও করে খাচ্ছে, সেও আছে, সেও বিন্দাস, ইনিও বিন্দাস। আমি কিন্তু ওনার ভিডিওতে যাইনি, কারণ হচ্ছে আমার কিন্তু ওখান থেকে যেতে মাত্র 40 মিনিট, কিন্তু আমি যাইনি। আমি ওখান থেকে আজকে 3 ঘন্টা জার্নি করে আমি এখানে এসেছি। তার কারণটা এটা নিজেরা দেখে। তো ফোনে দেখে একটু দেখে আসি মেঘগুলো। ঠিক, হ্যাঁ 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 ঠিক। রবি মাছ এখনো হয়নি তো, যেগুলো মাংস ধরে দিচ্ছি আমি পাবো। পালং শাক রান্না করলে লোকের খাওয়ার জন্য এ পড়ে, বইটা দিয়ে পুরো বাড়ির মতন করে। আর এই সময় একটু পালং শাকটা ভালো লাগে, মানে পাতলা পাতলা থাকে না তো, একদম শুকনো শুকনো, মানে বাড়ি যেরকম আমরা খাই, মানে খাওয়া রবি মাছ এখনো হয়নি তো। দিদি তোমার কাছে মোটামুটি কতজন খেতে আসে, মানে আইডিয়া? তো আইডিয়া কিন্তু মানে দুপুরবেলাটা আমাদের 200 জনের আইটেম চলে যায়। 200 জন? আর এমনি রুটি টুটি সন্ধ্যাবেলা তো এগুলো আলাদা। এটা কিন্তু রান্না একটা আর্ট, ঠিক আছে, কারণ ম্যাক্সিমাম আমাদের 5 কিলো মাটন যায়, 5 কিলো খাসির চিকেন যায়, 5 কিলো চিকেন আর 5 কিলো মাটন আমাদের চলে যায়। তো হামেশা এগুলো আমরা হেসে গেলে 3টের মধ্যে শেষ করে দেবো। আর আমরা তো ভাই ঘরের মধ্যে গ্যাসে 500 রান্না করলে মাথা চুলকায় করে দেয়, মানে এটা চলে যায়। আমাদের মাটনটা বিশেষত্ব কি জানি না কেমন, কিন্তু মানুষ আসলে মাটনটা ট্রাই করে, চিকেনটা সমানকালে চলে যায়। মানে আমাদের প্রত্যেকটা রান্না ম্যাক্সিমাম 3টে 3:30 পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে, তারপরে হয়তো নাও থাকতে পারে। যারা মানে আমাদের ভিডিওটা যারা মাটন খাওয়ার জন্য অনেক দূরের থেকে আসে তাদেরকে একটাই কথা বলবো, যদি কারো মাটন খাওয়ার ইচ্ছা হয় তাহলে তারা 3টে আগে ঢোকার চিন্তা ভাবনা করবে। কারণ অনেকে সন্ধ্যাবেলা এসে পায় না, অনেক দূরের থেকে আসে, যারা কালকে এয়ারপোর্টের থেকে কয়জন এসেছিল তারা মাটন ছিল না। সত্যি গরম ভাত, গন্ধরাজ লেবু, পেঁয়াজকলি, আলু, ফুলকপি দিয়ে একটা ভাজা আছে, মিক্স সবজি, তাছাড়াও আছে ডাল আর বড়া। আর যার জন্য এত দূর থেকে আসা সেটা হচ্ছে খাসির মাংস। চলো খেয়ে দেখা যাক কেমন হলো। সঙ্গে থাকো তোমরা। এবার কিন্তু কম্পিটিশন চালু হবে, মানে কে ফার্স্ট হয়। আমরা দুজনেই থালা নিয়ে বসে পড়েছি, মানে মোটামুটি। আর শান্তনাকে দেখতে পাচ্ছ তো, এই যে শান্তনা। দাঁড়াও খাসির মাংসটা নিয়ে আসছে তোমাদেরকে দেখাচ্ছি। এখন খেতে বসেছি গেছি, আর এই যে আজকের মেনু। আর এবার তোমাদের সামনে ক্যামেরা করে দেখাচ্ছি কোয়ান্টিটিটা কিরকম। এর মধ্যে এটা ফাটা আলু আছে, মানে আলুটা বেশ ফেটে গেছে, সেদ্ধ হয়ে তো দারুণ লাগছে। আর এই হচ্ছে চর্বি একটা, আর খাসির মাংসটা জাস্ট ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। খাওয়া স্টার্ট করলাম, দারুণ হয়। আর মা লক্ষ্মী, আমি মা লক্ষ্মীকে সবসময় কপালে ঠেকিয়েই খাই, সেটা যেখানেই হোক না কেন।
প্রথমেই নিয়ে নিলাম ডাল। ডালের কোয়ান্টিটিটা সত্যিই বেশ ভালো, মানে পাতলা একদম নয়, তাই না? খুব যে পাতলা তা নয়, মোটামুটি ঠিক আছে। আর ডালের বড়া, এটা ডালের বড়া তো দারুণ হয়, এটা ছোলার ডালের বড়া। দারুণ ছোলার স্বাদ। ডালের বড়াটা যা খিদে পেয়েছিল না, আর এই মিষ্টিদির রান্না যে কি স্বাদ লাগছে আর কি বলবো, মনে হচ্ছে সব ভাত আমি খেয়ে চলে যাবো। না না, তুমি সব ভাত খেতে পারবে না, তবে রান্নার স্বাদ আছে, তৃপ্তি হচ্ছে একগাল খেয়ে। প্রচন্ড স্বাদ লাগছে। শান্তনা আর আমি দুজনে খাওয়ায় কম্পিটিশন দিয়েছি। সত্যি একটা মনের মানুষ, এইরকম মানুষ হয় না, একদম একদম বাচ্চা মানুষ, ঠিক আছে? বাচ্চাদের মন যেরকম হয় সেরকম, খুব ভালো মেয়ে, জানো? সবাই সাপোর্ট করবে, সবাই সাপোর্ট করবে, সবাই সাপোর্ট করবে। এই দিদির চ্যানেলের নাম পিএন ওয়ার্ল্ড, সবাই সাপোর্ট করবে। তোমরা খুব ভালো মানুষ, খুব ভালো ভালো ভিডিও আনবে। এখন তো ঠান্ডা পড়ে গেছে, এখন তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো, তারপরে বুঝতে পারবা যে তোমরা ঠকবে না। সত্যি কথা, একদম ঠকবে না। ভালো ভালো জায়গায় যাবে ভিডিও করতে, সব দেখতে পারবা। আমিও থাকতে পারি দিদির চ্যানেলে, সবাই সাপোর্ট করবা কিন্তু দিদিকে। থাকতে তো হবেই। মানুষটা খুব ভালো, খুব সরল আর খুব সহজ, একদম বাচ্চাদের মতো। অনেক দূর থেকে এসছে বেচারি, খুব কষ্ট করে এসছে, আমি কি বলবো, ভীষণ কষ্ট করে এসছে। সেই তোমরা সাপোর্ট এত করো, কষ্ট করে তো ঠকবে ভিডিও না, আমরা ঠকবে করছি। না, তোমরা সাপোর্ট করো। নাও খেয়ে নেবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি ঝোলটাও এত সুন্দর হয়েছে, আর খাসির মাংসে আলু আর ঝোলটাই আমার বেশি ভালো লাগে, খুব তৃপ্তি করে খাচ্ছি। ছিল তোমার আলুটা, আমার আলুটা ছোট ছিল, ও আমি দিদিকে কমপ্লেন করবো, দিদি আমার আলু ছোট ছিল। নতুন আলু তো বেশ ভালো লাগছে। সত্যি আমার সত্যি আরেকটা কথা বলছিলাম তোমাদের, বলছি ইউটিউবে যদি না আসতাম না, এরকম একটা ভালো মানুষের সাথে, মনের মানুষের সাথে কোনোদিনও দেখা হতো না। সত্যি খুব ভালো মানুষ, এটাও তাই। আমাদের বন্ধুত্ব আজকে অনেক দিনের, কিন্তু মানে আমরা এত ভালো মানুষ আর দূরে কি থেকেও বলবো। এত ভালো আমরা ক্লোজ হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ,